বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট নির্মাণ সহায়কের জন্য প্রশ্ন নিয়ে চলে এলাম। এই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব খুব ডিপলি, যেভাবে আমরা প্রতিনিয়ত আলোচনা করি সেভাবে কিন্তু আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে আমরা আজকের প্রথম প্রশ্নটা শুরু করি। দেখো, সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মিনিমাম গ্রেড অফ কংক্রিট। কি বলছে? মিনিমাম গ্রেড অফ কংক্রিট টু বি ইউজ ইন রেনফোর্স কংক্রিট অ্যাজ পার IS 456/2000। ঠিক আছে, এটা দেখো IS 456/2000 যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড রয়েছে আমাদের কংক্রিটের, সেই কোড থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো কতবার এসছে এখানে, আসাম PSC JEE-তে এসছে, ঠিক আছে, তারপরে GPSCM এসছে, মহারাষ্ট্রতে এসছে, তারপরে BS PHCL এক্সামে এসছে, এরপরে আরও রয়েছে, সেগুলো আমি কিন্তু নিয়ে অ্যাভয়েড করে রেখেছি। অনেকগুলো লিস্ট ছিল, মানে 2021 দেখো লেটেস্ট, 2020, 2019 পরপর কিন্তু এসছে। এটাও দেখো 2019-এর শিফট 1-এর প্রশ্ন। এর মানে তোমরা বুঝতে পারছো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চান। এই 1 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। কি বলছে? মিনিমাম গ্রেড অফ কংক্রিট টু বি ইউজ ইন রেনফোর্স কংক্রিট অ্যাজ পার IS 456/2000। মানে দেখো RCCর জন্য যে কোডটা আমরা নিই, মানে যে গ্রেডের কংক্রিটটা আমরা নিই মিনিমাম, সেটা জিজ্ঞেস করেছে। সেটা M15 না M20 না M10 না M25। দেখো পুরনো যে কোডটা ছিল IS 456-এর যে পুরনো কোড ছিল, সেটা আমি বলে দিই একবার তোমাদেরকে। ওল্ড কোডে কি বলতো, RCCর জন্য মিনিমাম যে গ্রেড অফ কংক্রিটটা লাগতো সেটা হচ্ছে কি M15। কিন্তু আমাদের যে নিউ কোড হচ্ছে কত না 456/2000, এটা হচ্ছে নিউ কোড। ঠিক আছে, এই নিউ কোডে আমরা যে মিনিমাম গ্রেড অফ কংক্রিট যেটা নেব, সেটা RCCর জন্য, এই রেনফোর্সমেন্ট কংক্রিটের জন্য, সেটা হচ্ছে কত না M20। এই যে M20 বললাম, এই M20 রেশিওটা কত হয়? M20, এই M20 রেশিওর কথা যদি আমি বলি তাহলে হবে 1:1.5:3। এই যে 1:1.5:3 এর মানে কি বোঝাচ্ছে? দেখো এখানে 1 মানে কি বোঝায়, এবং 1.5 বলতে কি বোঝাচ্ছে, এবং 3 বলতে কি বোঝায়, সেটাও কিন্তু আমরা জানবো। তাহলে এই যে ওয়ান পার্ট আমি এখানটা ক্লিয়ার করে লিখে দিচ্ছি। এই 1 পার্টটা কাকে ডিনোট করছে না, 1 পার্ট যেটাকে ডিনোট করছে সেটা হচ্ছে তোমার সিমেন্ট। এবং দেখো এখানটা যে 1.5 যে পার্টটা এই পার্টটা তোমার কাকে ডিনোট করছে না, স্যান্ডকে ডিনোট করছে। এবং দেখো এখানটায় তোমার এই যে 3 নম্বর যে পার্টটা রয়েছে, মানে 3 পার্ট, এই 3 পার্টটা কাকে তোমাকে ডিনোট করছে না, সেটা হচ্ছে সিমেন্ট, স্যান্ড এবং এগ্রিগেটটাকে এগ্রিগেট বলতে কোর্স এগ্রিগেটকে ডিনোট করছে। তাহলে সিমেন্ট এবং স্যান্ড এবং যে কোর্স এগ্রিগেটস, এই পার্টটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু বুঝে গেলাম। ঠিক আছে, এটা তো একটা ব্যাপার ছিল আমাদের জানার কথা, আমরা জেনে গেলাম। কিন্তু এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট তোমার কিছু ডেটা আমি তোমাদেরকে বলবো, নোট হিসেবে লিখে দিচ্ছি। কি না, মিনিমাম গ্রেড অফ কংক্রিট, এই যে মিনিমাম 1 নম্বরে স্টার দিয়ে দিলাম, মিনিমাম গ্রেড অফ কংক্রিট ইন পোস্ট টেনসাইলিং কংক্রিটের ক্ষেত্রে। কি পোস্ট টেনসাইনিং কংক্রিটের ক্ষেত্রে মিনিমাম গ্রেড অফ কংক্রিটটা কত হয়? সেটা হচ্ছে কত না M30। দ্বিতীয়ত যেটা আমি দেবো সেটা হচ্ছে প্রি টেনসাইনিংয়ের ক্ষেত্রে। তাহলে প্রি টেনসাইনের ক্ষেত্রে কত হয়? টেনসাইনিংয়ের ক্ষেত্রে মিনিমাম গ্রেড অফ কংক্রিট যেটা হবে সেটা কত না M14। ঠিক আছে, আর 3 নম্বর যেটা হচ্ছে তোমার সি ওয়াটার কনস্ট্রাকশানের ক্ষেত্রে মিনিমাম যে কংক্রিট কত, সি ওয়াটার কনস্ট্রাকশান ক্ষেত্রে মিনিমাম গ্রেড অফ কংক্রিট কত হয় না, সেটা হচ্ছে কত M30। তো এখান থেকে বন্ধুরা এতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এখানটা কি হয়ে গেল আমাদের অ্যান্সারটা? আমাদের অ্যান্সার হয়ে গেল বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তবু একবার দেখে নেব। দেখো এখানটায় দাঁড়াও আরেকটা পেজ, এখানটা দেখো আমাদের এই যে অপশান বি হয়ে গেল আমাদের কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে আমরা যাব দ্বিতীয় নম্বর প্রশ্নের দিকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে দেখো,
দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট ক্যান বি অ্যাজিউম। দেখো মডুলাস অফ ইলাস্টিসিটিটাকে যে এজিউম করা হচ্ছে সেটা মানে অ্যাজ পার কোডের হিসাবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে IS 456 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 456 2000 এর হিসাবে মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিটের অফ কংক্রিট। তাহলে কংক্রিটের মডিউলাস অফ ইলাস্টিসিটি কত সেটা বের করতে হবে। দেখো অপশান এ বলছে 6000 √/fck, বি বলছে 5000 √/fck, সি বলছে 4000 √/fck, ডি বলছে 3000 √/fck। এর যে কারেক্ট অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 5000 √/fck। তাহলে অ্যান্সার বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার অ্যাজ পার IS 456 2000 হিসাবে। কিন্তু এটা যদি আমি ওল্ড কোডের কথা যদি বলি, ওল্ড কোড তাহলে সেখানটায় মডিউলাস অফ ইলাস্টিসিটি মানে যে কংক্রিটের সেটা কত ছিল না 5000 মডিউলাস অফ ইলাস্টিসিটি মানে ইসি, ঠিক আছে। সেটা কত ছিল না সেটা ছিল 5700 √/fck। তো এই পুরনোটাকে মনে রাখার কোনো দরকার নাই, যেহেতু নিউ অ্যামেন্ডমেন্ট এসছে 456 2000, তার সেই আমরা মনে যেটা রাখবো সেটা হচ্ছে 5000 √/fck কি ইসি ইজগুল টু, ঠিক আছে। কিন্তু এখানটা তুমি আরেকটা জিনিস মনে রাখতে পারো যে টেনসাইল স্ট্রেংথ বা ফ্লেক্সারেল স্ট্রেংথ বা তোমার মডিউলাস অফ রাপচার অফ কংক্রিট ইন ফ্লেক্সারের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে কি না FCR। এই FCR মানে তুমি এখানটা মনে রাখতে পারো যে 0.7 √/fck, এইটা তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। এখানে এই যে তোমার FCK মানে কি, এই FCK মানে হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট, যেটাকে আমরা MP হিসেবে ডিনোট করে থাকি, ঠিক আছে। চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন গেল। এরপর তৃতীয় নম্বর প্রশ্ন, এটা একটু সেটিং ভুল হয়ে গেছে, ঠিক আছে। চলো প্রশ্ন বুঝতে পারলেই হলো আমাদের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি ফর রেনফোর্স কংক্রিট দ্য এগ্রিগেট ইউজ ইজ। রেনফোর্স কংক্রিটের ক্ষেত্রে যে এগ্রিগেটটা ইউজ করছি সেটা আমরা স্যান্ড ইউজ করি না গ্রাভেল না ক্রাস্ট রক না অল অফ দ্য অ্যাবাভ। দেখো এখানে যেটা অ্যান্সার হবে সেটা তো আমি তোমাদেরকে বলবো, অ্যান্সার ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেন ডি হবে না, দেখো ফর রেনফোর্স কংক্রিট দ্য এগ্রিগেট ইউজ ইন, যেটা আমরা ইউজ করছি সেটা কি ইউজ করি না স্যান্ড ইউজ করি, তারপর হচ্ছে তোমার ক্রাস্ট রক আমরা কিন্তু ইউজ করি। এই দুটো কার মধ্যে আসছে এখানটায় লিখে দিই কামস আন্ডার দ্য ফাইন এগ্রিগেট। এটা আসছে কার মধ্যে না ফাইন এগ্রিগেটের মধ্যে আসছে। কিন্তু এই যে ধরো গ্রাভেল এই যে গ্রাভেলটা কার মধ্যে আসছে কামস আন্ডার, এখানটা লিখে দিই আন্ডার দ্য কোর্স এগ্রিগেট, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানটা আমাদের হয়ে গেল কি অ্যান্সার ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন কি বলছে আমাদের 4 নম্বর প্রশ্ন হবে এটা। 4 নম্বর প্রশ্ন বলছে অ্যাজ পার প্রভিশন অফ IS ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড IS 456 2000 হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ফ্লেক্সার টেনসাইল স্ট্রেংথ মানে হচ্ছে কি তোমার FCR তোমাকে বের করতে বলছি, কত হবে FCRটা কত হবে তোমাকে বের করতে হবে, মানে ফ্লেক্সারাল টেনসাইল স্ট্রেংথ তোমাকে বের করতে হবে। কিন্তু এখানটা দেখো অফ M50 গ্রেড অফ কংক্রিট, তাহলে এখানটা তোমাকে কি দিয়ে দিল যে FCK দিয়ে দিল কত M20, বের করতে হবে কি FCR কত হবে সেটা বের করতে হবে। আর আমাকে কি দিল, তাহলে আমি এখানটা কি জানি এই FCR এর ফর্মুলাটা আমরা কি জানি যে FCR ইজগোল টু, আমি এখানটা পেজ নিচ্ছি, এখানটা দেখো FCR ইজগোল টু আমরা কি জানি 0.7 √/fck, একটু আগে আমি জানলাম। কিন্তু আমার এই যে FCK, এই যে দেখো FCK এর ভ্যালুটা কিন্তু দিয়ে দিয়েছে কত না M25, তাই তো M25। তাহলে আমি এখানে শুধু পুট করবো 0.7 √/25, তাহলে 0.7 √/25কে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত আসবে 3.5 Nm/mm²। এটা কি FCR, তাহলে FCR ইজগুল টু কত হলো, FCR ইজগুল টু হয়ে গেল আমার 3.5 Nm/mm²। এইটা হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তা চলো আমরা একবার মিলিয়ে দেখব যে 3.5 আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে, অপশান নম্বর এতে রয়েছে, তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, বোঝা গেছে। চলো এরপর নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন কি বলছে 5 নম্বর প্রশ্ন যেটা বলছে সেটা বলছে দ্য স্টিল জেনারেলি
ইউজ ইন আরসিসি ওয়ার্ক। আরসিসি ওয়ার্কের ক্ষেত্রে যে স্টিলটা আমরা জেনারেলি ইউজ করে থাকি সেই স্টিলটা কি, মাইল্ড স্টিল, হাই কার্বন স্টিল, হাই টেনসাইল স্টিল, স্টেনলেস। দেখো এটা হয়ে যাবে তোমার মাইল্ড স্টিল, যেটা আমাদেরকে কি বলে থাকি আমরা সেটাকে না প্লেন বারও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, মাইল্ড স্টিল মানে হচ্ছে তোমার PLIN, প্লেন বার। ঠিক আছে, চলো এখানেও কিছু তোমাদেরকে আমি নোট তোমাদেরকে বলবো যে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু ডেটা। যেমন দেখো এই যে ম্যাটেরিয়াল কমনলি ইউজ করা হচ্ছে আরসিসি ওয়ার্কের ক্ষেত্রে, সেটা আর কি হতে পারে, মাইল্ড স্টিল যেটা প্লেন বার সেটা বাদ দিয়ে। ঠিক আছে, সেটা বাদ দিয়ে আমি আর 1 নম্বর দিতে পারি যে তোমার স্টিল ওয়্যার বা যেটাকে আমরা কি বলে থাকি টেন্ডন্স বলে থাকি। দ্বিতীয় নম্বর আমি আর কি বলবো যে টুইস্টেড বার, কি TWISTED, টুইস্টেড বার, এটাও ইউজ করা হয়। তারপর হচ্ছে তোমার 3 নম্বর আমি কি লিখতে পারি HYSD বার, মানে হচ্ছে কি হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্ম বার। ঠিক আছে, এই বারটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, বন্ধুবান্ধবের সাথে বেশি করে শেয়ার করতে হবে। চলো আজকের সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য থ্যাংক ইউ, চলো বাই।